আজ সকাল থেকে শুরু হয়েছে এবং অবশ্যই কিন্তু 22 তারিখ অবশ্যই ভোর রাতের একটু পর অবধি চলবে শুক্র চন্দ্র মহাসংযোগ। শুক্র চন্দ্র সংযোগের ওপর অবশ্যই কিন্তু চন্দ্র এখানে তার তুঙ্গস্থ ভাবে অবস্থান করছে এবং তুঙ্গস্থ চন্দ্রর সঙ্গে সক্ষেত্রী সূর্যের কিন্তু একটা মহাসংযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, বক্রী শনির দৃষ্টি এই সংযোগের ওপর আছে এবং এর বিশেষ প্রভাবটা আগামী আপনাদের 2-2.5 দিন কেমন প্রভাব দেবে, আপনারা কোন বিষয়গুলো ভালো ফল পাবেন, কোন বিষয়গুলো মন্দ ফল পাবেন, সেটা এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। শুক্র হচ্ছে ভৌতিক চাহিদা, আপনার ইচ্ছা, শখ, মনোবাঞ্ছা পূরণের কারক গ্রহ। শুক্র হচ্ছে আপনার চাহিদা এবং মনোবাসনা তৃপ্তি অতৃপ্তিরও কিন্তু কারক গ্রহ শুক্র। শুক্র কিন্তু মহিলাদের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আপনার মানসিক চাহিদা, প্রেমের চাহিদা, যৌন চাহিদা সমস্ত বিষয়গুলো কিন্তু শুক্রের আওতাধীন। এবং এই শুক্রের সঙ্গে চন্দ্র উচ্চস্থ অবস্থায় যুক্ত হচ্ছে, যে চন্দ্র এবং শুক্রের সংমিশ্রণে আপনার মনের ভেতর অনুভূতি প্রবণ বিষয়গুলো অত্যন্ত বাড়বে, আপনার ভেতরে চাহিদাগুলো অত্যন্ত বাড়বে, আপনার ভেতরে ডিজায়ার বা মানসিক ইচ্ছা, আমার চাই, এটা পেলে ভালো হতো, এটা পেলে আমি সুখ পাবো, এই বিষয়গুলো বাড়বে। কিন্তু এই যোগের মধ্যে বাদ সাধ্যে হচ্ছে বক্রী শনি দৃষ্টি, যেটা যেভাবে আপনি চাইছেন সেই বিষয়ে কিন্তু আপনার চাহিদাটা পুরোপুরি পূরণ হবে তো, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। প্রথম যে বিষয়টাকে দেখতে হবে, আপনার বার্থ চার্টে শনি বকরি আছে কিনা। যদি জন্মছকে শনি বকরি থাকে, তাহলে এই শুক্র চন্দ্রর যোগ আপনার চাহিদা তো বাড়াবে, কিন্তু দেওয়ার সময় আপনাকে কিন্তু হাত খুলে দেবে না। সেই বিষয়ে কিন্তু কিছুটা খামতি রয়ে গেল। কেউ বলেছিল আপনার সঙ্গে আজকে দেখা করতে আসবে, কিন্তু তিনি এলেন কিন্তু দ্রুত চলে গেলেন। কোথাও আপনার যাবার ছিল, আপনার যেতে যেতে একটু লেট হয়ে গেল। কারোর সঙ্গে কোথাও আপনার মিটিং ছিল বা বিজনেস মিটিং ছিল বা চাকরির মিটিং ছিল, কোনো একটা কারণে হলো না, ভেস্তে গেল, বা আপনার খাওয়া দাওয়াটা পেট পুরে হলো না, কিছুটা অতৃপ্ততা রয়ে গেল। এটা কিন্তু বকরী শনি যাদের আছে তাদের ক্ষেত্রে হতে পারে। তবে সাধারণভাবে শুক্রচন্দ্র যোগ, যেটা আপনার 22 তারিখ সকাল অবধি চলবে, সেই যোগ আপনার যে নিত্য দৈনন্দিন যে রুটিন থাকে, ডেলি রুটিন তো প্রত্যেক মানুষের একটা থাকে, তার মধ্যে কিছু পরিবর্তন ঘটাবে। আপনি নিজের প্রতি বেশি কেয়ারিং হবে, জিনিসপত্র কেনাকাটির প্রতি আগ্রহ বাড়বে, প্রেমের প্রতি, সম্পর্কের প্রতি, রিলেশনশিপের প্রতি আপনার আগ্রহ বাড়বে, কাম মোহ বাসনার প্রতি আপনার বেশি অ্যাট্রাকশন এই সময় বাড়বে। এই সবের উপর যেহেতু শনির দৃষ্টি আছে, কোনো ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ভুল প্রেম বা অবৈধ প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিছুটা কিন্তু নেহাতি কম নয়। এর বাইরে আমি বলবো, মাতৃস্থানীয় ব্যক্তির কথা অবশ্যই মেনটেন করবেন। স্ত্রী, আপনি যদি পুরুষ হন স্ত্রীর কথা, বা আপনি যদি স্ত্রী হন স্বামীর কথা, এদের কথা অবশ্যই কিন্তু একটু গুরুত্ব সহকারে শুনবেন। মহিলাদের সঙ্গে একেবারে, আপনি পুরুষ হন মহিলা হন, বাগ বিতণ্ডা অশান্তি এড়িয়ে চলবেন। সব থেকে ভালো বিষয় শুক্রচন্দ্র যোগ, এই সময় কাউকে প্রস্তাব দেয়া, কোনো মিটিং অ্যারেঞ্জ করা, কোনো বিষয়ে স্টেজ পারফর্ম করা, সোশ্যাল মিডিয়ায় কোনো ভালো বক্তব্য রাখা, আপনার যাতে উন্নতি হয়, আপনি যাতে লোককে অ্যাট্রাক্ট করতে পারেন, এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। তবে শুক্রচন্দ্র যোগের মধ্যে আজকে যেমন চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে, কালকে অবশ্যই রোহিণীতে যাবে, তারপরে অবশ্যই মঙ্গল নক্ষত্রে যাবে। এর মধ্যে আমি এটুকু বলবো, প্রথম দিনটা মানে 20 তারিখ যে দিনটা চলছে, এই সময় মানুষের মধ্যে একটু জেদ, ইগোইস্টিক টেন্ডেন্সি থাকবে, এটা মাথায় রাখতে হবে। আবেগ প্রবণতা বেশি বাড়বে অবশ্যই, কিন্তু আগামীকাল অবশ্যই এটা 21 তারিখ, এবং 21 তারিখে আবেগটা বেশি থাকবে, এবং 21 তারিখ মধ্যভাগ থেকে তারপরে অবশ্যই কিন্তু যদি দেখেন 22 তারিখের একদম সময় অবধি মঙ্গলের নক্ষত্রে একটু জেদ রাগ বাড়বে, এবং মঙ্গলের নক্ষত্রে পরবর্তী ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যখন গজকেশরী যোগ হবে, সেখান থেকেও সেটা কন্টিনিউ করবে। তো এখানে আমি এটা আপনাদের বলবো যে সাধারণভাবে এই সময় কিন্তু গা ভাসিয়ে দেওয়ার একটা মানুষের মধ্যে টেন্ডেন্সি থাকবে, কোন হই হুল্লোড়ে মেতে থাকা, এ থেকে দেখবেন নিজের কাজগুলো হলো না, সবকিছু গুছিয়ে উঠতে পারলে না, এটা কিন্তু থাকবে। পড়াশোনা আপনার বাকি আছে, আপনার কোনো কাজ, অফিসের কাজ বাকি আছে, সেগুলো ছেড়ে আনন্দে মেতে উঠছেন, ফলে সময় অপচয় এবং তার সঙ্গে কিন্তু হই হুল্লোড়ে মেতে যাওয়ার জন্য আপনার কিছুটা অর্থ অপচয়, এই দুটো অপচয় হওয়ার সম্ভাবনা এই যোগে বাড়ছে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখবে। কতটা খরচ করবেন, কতটা মেপে ঝুপে এগোবেন, সেটা অবশ্যই ডিসাইড করতে হবে, নইলে কিন্তু আপনার সেভিংসে কিন্তু হাত পড়ার সম্ভাবনা বেশি থাকছে। এর বাইরে আমি এটা বলবো, ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। কোনো ধরনের ফিমেল গার্মেন্টস, অর্নামেন্টস, জলজ দ্রব্যের প্রোডাক্ট, চাষাবাদের সঙ্গে যারা যুক্ত আছেন, এদের ক্ষেত্রে এই সময়টা ভালো, এবং হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ভ্রমণ পেশা, এগুলোতে কিন্তু গ্রোথ আমরা হরোস্কোপে দেখতে পাবো। তবে প্রেম বিরহে যারা আছেন, মনোকষ্টে যারা আছেন, তাদের ক্ষেত্রে এই যোগ সেই বিষয়গুলো, পুরনো স্মৃতিগুলো বেশি কিন্তু উৎসে দেবে মনের ভেতর, ফলত এই বিষয়টা আপনার মনের ভেতর বেশি প্রভাবশালী হতে পারে। এবার আমরা লগ্নভিত্তিক আলোচনাটা রাখবো। এখন যদি আপনার লগ্ন না জানা থাকে, রাশিভিত্তিক দেখবেন। আর আলোচনাটা শুরু করার আগে বলে দিই, নাম্বার যেটা দেখছেন আমাদের স্ক্রিনে, এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। অবশ্যই বুকিং করার পর আপনি আমাদের সঙ্গে ফোনে বা চেম্বারে এসে সাক্ষাতে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ
সময় সাপেক্ষ, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের আলোচনায় এবং কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, অনলাইন এতটুকু অফলাইন এতটুকু ওরম নয়। আপনার যা যা কোয়ারি সলভ করা হবে এবং সেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং আড়াই দিনের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসুন তাহলে শুরু করা যাক এই আলোচনা চন্দ্রের গোচর ফলে শুক্র চন্দ্র যোগ এবং শনি বক্রী দৃষ্টির প্রভাব। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র এবং শুক্রের সংযোগ এবং তার সঙ্গে কিন্তু শনির দৃষ্টি কিন্তু এর ওপর থাকছে। মনে কখনো আর আনন্দ অনুভূতি আবেগ এবং শনির বক্রী দৃষ্টি পড়ার জন্য মনের ভেতর কিছু কোনো বিষয় নিয়ে চাপা অস্থিরতা থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে কোনো বন্ধুর আগমন, পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজনের আগমন আপনাদের জীবনে হতে পারে। তবে শনি বক্রী থাকলে পারিবারিক সমস্যার কিছুটা উদ্ভব বা আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মতান্তর হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো, তবে টাকা ধার দেয়া এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে টাকা নিয়োগ করার আগে অবশ্যই কিন্তু একটু ভেবেচিন্তে এগোবেন। কিছু ইচ্ছা পূরণের জন্য আপনার এই সময় কিন্তু মন ভীষণ উতাল পাতাল হবে, কিছু আবেগ অনুভূতি বিশেষভাবে মনের ভেতর তাড়িত হবে। পুরনো কোনো বিষয়, পুরনো কোনো স্মৃতি, পুরনো কোনো বন্ধু বান্ধবের চেতনা, পুরনো সম্পর্কের কিছু আভাস এই সময় কিন্তু মনের ভেতর থাকতে পারে। পুরনো বাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অর্থ খরচ করবেন, নচেত কিন্তু ফালতু খরচ কিছুটা হতে পারে। খাওয়া দাওয়ার অবশ্যই কিছুটা পরিবর্তন হবে, ফুড হ্যাবিট চেঞ্জ হবে, কিছু হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা ভালো খাওয়া দাওয়ার প্রতি আপনার আকর্ষণ জন্মাতে পারে। এছাড়া কথা বেশি যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির সাজসজ্জার জিনিসপত্র, গৃহের কোনো সাজ সরঞ্জাম এগুলো কেনার ক্ষেত্রে ভালো। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অ্যাভয়েড করবেন। ঘুম সংক্রান্ত বিষয়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, কিছুটা অনিয়মিত ঘুম হওয়া এই ধরনের প্রভাব আসতে পারে। বিবাহিত দম্পতি যারা আছেন তাদের ক্ষেত্রে অনুভূতি প্রবণ সময় কাটতে পারে। নতুন বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ বা পুরনো আর্থিক সংযোগগুলো পেতে পারেন। তবে শনির দৃষ্টি যেহেতু আছে অবশ্যই কিছু বিষয় আপনার কাস্টমারের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁত মাড়ির ব্যথা বেদনা, চোখের সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। আরো জানতে আপনাকে অন্যান্য ট্রানজিট এবং শনি ট্রানজিটের ভিডিওটা দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ যদিও আপনার লগ্ন হয়, লগ্নে প্রবেশ করেছে চন্দ্র, চন্দ্র শুক্র যোগ চলছে, অনুভূতি প্রবণ সময় এবং এই সময়টায় আপনার কিন্তু ক্রিয়েটিভ কাজ, ছোটখাটো জায়গায় ঘোরাঘুরি, যাত্রা, কমিউনিকেশন এগুলো ভালো হবে। আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ। তবে শনি যেহেতু বক্রী দৃষ্টি আপনাদের লগ্নে চন্দ্র এবং শুক্রের উপর পড়ছে, সর্দি কাশির ধাত থাকলে বাড়তে পারে, ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে, মাইগ্রেনের সমস্যার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। শিল্পী যারা আছেন, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন অনুভূতি প্রবণ হবে। সম্পর্কের হাতছানি, প্রেমের আভাস এগুলো কিন্তু পেতে পারেন। তবে আমি এটা বলবো যে আজকের দিনটায়, শুরুর দিনটায় অবশ্যই 20 তারিখের কথা যদি বলি, একটু মাথা গরম জেদের প্রবণতা কিছুটা থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া এই সময় কিন্তু রুটিন মাফিক কাজ খুব একটা হবে না। আপনার যে ডেলি রুটিন থাকে তার বাইরে গিয়ে কোথাও ঘুরতে গেলেন, কারোর সঙ্গে দেখা করলেন বা শুয়ে বসেই সময়টা কাটালেন, যে কাজগুলো রোজ করেন একঘেয়ে লাগছে, আজকে ভালো লাগছে না, এই ধরনের বিষয়গুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাবে। এবং শুক্রচন্দ্র যোগ থাকার জন্য এখানে অবশ্যই বলবো স্বামী স্ত্রী সহমতকে বেশি গুরুত্ব দেবেন, একে অপরের মতকে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কিছু আপনার এন্টারটেনমেন্ট, কিছু আনন্দ অনুষ্ঠান, নিজের মেকআপ, নিজের প্রতি একটু কেয়ারিং থাকা, নিজের বেশভূষার প্রতি যত্ন নেয়, এইগুলো কিন্তু এই সময় বেশি বাড়বে। রোমান্টিক মুহূর্ত কিন্তু তার সঙ্গে অবশ্যই কিন্তু থাকবে। তবে আমি বলবো সবকিছুই আবেগ দিয়ে ভাবার এই সময় চেষ্টা করবেন না। বেশি আবেগ কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা সমস্যা বা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি কিছু সমস্যার কারণ করতে পারে, যেহেতু শনির বক্র দৃষ্টি রয়েছে। নচেত কিন্তু চন্দ্র শুক্র যোগ আপনাদের যেহেতু লগ্নে হয়ে আছে, এই সময় এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা ভালো এবং টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ, কোনো অফিসের টার্গেট, ব্যবসার টার্গেট আছে, এগুলো করার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে। আরো জানতে শনির বক্রী ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র শুক্র যোগের প্রভাব দ্বাদশে এবং অবশ্যই শনি দৃষ্টি এখানে কিন্তু পড়ছে আপনাদের দ্বাদশে। শুক্র চন্দ্র যোগ দ্বাদশে থাকে এবং শনি দৃষ্টি থাকার জন্য কিছু বিষয় কিন্তু অর্থ খরচ ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কিছু জায়গায় যাত্রা, ভ্রমণ, কানেকশন, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু অপরচুনিটি, আর্থিক সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠতা এই সময় কিন্তু বাড়তে পারে। তবে অবৈধ সম্পর্ক, কোনো পরক্রিয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই সময়। এর বাইরে আপনি ইনভেস্ট যদি করতে চান এই সময় করলেও শনি যেহেতু বক্রী দৃষ্টি আছে, খুব ভাবনা চিন্তা করে করতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলীগুলো দেখে নিতে হবে। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে এবং অবশ্যই এই সময় কিন্তু আপনার রেগুলার যে রুটিন, যে ডেলি রুটিন, তার মধ্যে কিন্তু কিছুটা আপনার একঘেয়ে লাগতে পারে, কিছুটা সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার ভোগ সুখ, বিলাসিতা, চাহিদা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো আপনাকে মানসিক তৃপ্তি, শান্তি এগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে চন্দ্র দ্বাদশে থাকলে যেটা
হয় মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময় মনে বা সাবকনসিয়াস মাইন্ডে আপনার অন্তর্মনে যদি কোনো জ্বালা পীড়া থাকে বা যদি কোনো খুব আনন্দের উদ্ভব থাকে, যদি কোনো পুরনো স্মৃতি থাকে, সেগুলো যেন বাইরে আসতে চাইবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন, কারোর থেকে প্রেমের প্রস্তাব পেতেও পারেন। গান বাজনা যে কোনো অভিনয় কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা সুখদায়ক হতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ অবশ্যই করে নেবেন। আর খরচের জায়গাটা একটু বাঁধন রাখার চেষ্টা করবেন, কিছু কিছু ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি কাজের ক্ষেত্রে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র উচ্চস্থ এবং অবশ্যই শুক্রযুক্ত থাকার জন্য তাদের মনে উৎফুল্লতা, আনন্দ এবং কোনো কাজ করে দেখাবার একটা প্রবৃত্তি এই সময় থাকবে। মানসিক ইচ্ছা পূরণ এবং শখ পূরণের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বকরি শনি দৃষ্টি চন্দ্রের ওপর পড়ার জন্য কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, কোনো নির্ণয় নেওয়ার ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় দুর্বলতা দেখা যাবে। আপনার যদি কর্কট লগ্ন হয় এই সময় সিদ্ধান্তগুলো আবেগের বশে নেবেন না, অত্যন্ত ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করুন। প্রাপ্তি যোগ আছে, কিন্তু পুরনো জিনিসপত্র, পুরনো বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন। তবে পুরনো বন্ধু, পুরনো আপনার বান্ধবী, পুরনো প্রেমিক প্রেমিকা, আপনার এক্স, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার একটা সংযোগ তৈরি হতে পারে। লোন ইত্যাদি পাওয়া বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। শুক্র চন্দ্র যোগ আপনার ভেতরে পারিবারিক সমৃদ্ধি, শান্তি এগুলোকে প্রদান করবে। কিন্তু বার্থ চার্টে শনি বকরি থাকলে এই সময় কিছু ক্ষেত্রে পরিবার নিয়ে কিছু অশান্তি বা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চন্দ্র এবং শুক্রের যে সংযোগ এটা অবশ্যই কিন্তু আপনার বাড়ির জিনিসপত্র কেনা, গ্যাজেটস পারচেজ এগুলোকে ইন্ধন যোগাবে। উচ্চশিক্ষায় যোগাযোগের ক্ষেত্রে ভালো। আপনি যদি কোনো সোশ্যালি কোনো কাজে ইনভলভ থাকেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও ইনফ্লুয়েন্সার যদি হন বা কোনো আপনি এরকম ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেক্ষেত্রেও ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু শনির বকরি দৃষ্টি এই সময় চন্দ্রের উপর থাকছে, কোনো আলপাটকা মন্তব্য করলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় বিরূপ কোনো পোস্ট করলে সেটা আপনার বিরুদ্ধে বুমেরাং হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা অতীব ভালো এবং সম্পর্কের কিছু বিষয়ে ভালো ফল আপনি কিন্তু এই সময় পেতে পারেন। তবে প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়াটা নির্ভর করছে মঙ্গল কেতু যোগ আপনার চোখে আছে কিনা, কিন্তু জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে এবং সন্তান লাভের আশা কিন্তু এই সময় পূরণ হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। মনে অতিরিক্ত চাহিদা বা ইচ্ছা শখ থাকলে সেটা কিন্তু পূরণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে এগোতে হবে। হয়তো 100টা চাইলেন, আপনি পেলেন 50, এটা মাথায় রেখে এগোবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে দশমে চন্দ্র শুক্র যোগ, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের কর্মভাবে এবং উচ্চস্থ চন্দ্র শুক্র যোগের ওপর অবশ্যই এখানে কিন্তু শনির দৃষ্টি পড়ছে। কর্মক্ষেত্রে কাজে কিছু উন্নতি বা যোগাযোগ এই সময় আসতে পারে, তবে কাজের পরিবেশে আপনার কিন্তু মানিয়ে চলা একটু সমস্যা থাকতে পারে। তবে নতুন কিছু কাজের অপরচুনিটি, সুযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। দূরে কাজের সংযোগ যোগাযোগ আসতে পারে। শুক্র কিন্তু তৃতীয়ের সঙ্গে দ্বাদশের সংযোগ কর্মভাবে এই সময় কাজের সূত্রে ভ্রমণ, যাত্রা, কমিউনিকেশন বা কমিউনিকেটিভ কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। আপনি যদি কোনো আর্টিস্ট হন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে এই সময়টা আপনার পক্ষে লাভদায়ক হবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে হরোস্কোপ। তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, কিছু বিষয় ঘুমের মধ্যে কিছু চিন্তা বাড়া, এগুলো সম্ভাবনা হরোস্কোপে আছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে। আপনার কিন্তু সেক্সুয়াল ডিজায়ার এগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। তবে চন্দ্র এবং শুক্রের যে সংযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভ্রমণ পিপাসু মানুষ যদি আপনি হন সেক্ষেত্রে বেশি ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ বাকি থাকলে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো হবে। তবে কোনো ক্ষেত্রে এই সময় একটু আপনার দৌড়ঝাঁপ কোনো বিষয় এই সময় হতে পারে। নতুন জব অপরচুনিটি আসতে পারে, পুরনো চাকরির ক্ষেত্রে ট্রান্সফার অর্ডার আসতে পারে, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বেশি থাকছে। প্রথম দিনটা অর্থাৎ আমি যদি দেখি 20 তারিখটা বেশি কিন্তু আপনাদের মানসিক প্রভাব বেশি থাকবে। তবে এই সময় আমি মনে করি একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার, যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে। এর বাইরে আমি এটা বলবো এই সময়টায় আমি একটু খরচ প্রবণতার ধাঁচ দেখতে পাচ্ছি হরোস্কোপে। কোনো না কোনো ক্ষেত্রে একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। আরো জানতে আপনারা অবশ্যই রাহু কেতু এবং শনি ভিডিওটা দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চন্দ্র এবং শুক্রের যোগ তাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে এবং একাদশপতি চন্দ্রের অবস্থান কিছু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে। সামান্য কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো। তবে বকরি শনি দৃষ্টি যেহেতু পড়ছে আপনার ইচ্ছা শখগুলোর মধ্যে কিছু টুইস্ট থাকতে পারে, কিছু চেঞ্জ হতে পারে। আপনি হয়তো যেটা চাইছেন একটু অন্যরকম কিছুর প্রতি হঠাৎ করে মনটা চলে গেল, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অবশ্যই চন্দ্র শুক্র যোগ ভাগ্যস্থানে থাকার জন্য উচ্চশিক্ষা, কোনো অ্যাডমিশন, কোনো দুরূহ কাজ করতে যাওয়া, কোনো
কাজ যেহেতু আগে পেন্ডিং ছিল সেটা শেষ করতে চাইছেন, এক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও সময়টা কিন্তু অনুকূল থাকতে পারে। কথা বেশি যারা খান, যারা গান বাজনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। সেভিং ফান্ডিং, পুরনো অর্থকরী প্রাপ্তি, আটকে থাকা টাকা উদ্ধার, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ারই সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে হরোস্কোপ। তবে প্রথম দিনটা একটু গুরুজনদের হেলথের ক্ষেত্রটা অবশ্যই একটু সতর্ক থাকা দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। এর বাইরে এটা বলতে পারি লোন নেওয়া এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে, যেহেতু বক্রী শনির দৃষ্টির প্রভাব আপনাদের সঞ্চয় প্রতি এবং আয় প্রতির উপর আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, লোন নেওয়ার ক্ষেত্রে কতটা নিচ্ছেন, কোনো শর্তাবলী কোনো আছে কিনা, বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে যাকে দিচ্ছেন সে বিশ্বাসযোগ্য কিনা, সেই সমস্ত বিষয়গুলোকে একটু দেখে রাখবেন। এবং কথার ক্ষেত্রে অবশ্যই আপনার জেনারেল কথাবার্তার ক্ষেত্রে একটু মেপে ঝুপে বলা উচিত। কিছু কথা অবশ্যই আপনি অপ্রীতিকর বলে ফেলতে পারেন, বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করে ফেলেন যেটা হয়তো আপনার উচিত নয়, এরকম ধরনের বিষয়গুলো খেয়াল রাখবেন। জেনারেলি আপনি কমিউনিকেটিভ ফিল্ডে থাকলে এই সময়টা ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে গুড রেজাল্ট এই সময় হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূরণ, আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার, ফুড হ্যাবিটস এর কিছু পরিবর্তন হতে পারে। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগমের ক্ষেত্রে সময়টা ভালো। রেগুলার ফান্ডিং হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই রাহু কেতু এবং শনি ট্রানজিটের ভিডিওটা, বকরি ভিডিওটা দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের অধিপতি কিন্তু শুক্র, এবং এই শুক্রচন্দ্র যোগ এবং অষ্টম ভাবে চন্দ্র শুক্র যোগের উপর শনির বক্রী দৃষ্টি। প্রথমেই বলবো এই সময় কিন্তু মানসিক আবেগ অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বেশি থাকবে। ছোটখাটো বিষয়ে মন কিন্তু পরিবর্তনকামী চাইবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার লাইফস্টাইলে অন্যান্য দিনের তুলনায় কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। এবং এখানে চন্দ্র শুক্র যোগ আপনার কর্মক্ষেত্রে কিছু অপরচুনিটি, নতুন সুযোগ আনবে। তার সঙ্গে আনবে কিছু ট্রান্সফারের কোনো সম্ভাবনা, জব চেঞ্জের সম্ভাবনা, নতুন চাকরির অপরচুনিটি। কিন্তু শনি যেহেতু বক্রী দৃষ্টি এখানে আছে, সেক্ষেত্রে আমি মনে করি কাজের পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে। শুক্রচন্দ্র যোগের প্রভাব আপনার সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়াবে। কোনো ক্ষেত্রে কোনো অবৈধ বা পরক্রিয়া সম্পর্কের মধ্যে জড়িয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আসতে পারে। এর বাইরে অবশ্যই কোর্ট ম্যাটার কিছু চললে সেখানে কিছু পজিটিভ ভাইব্রেশন দেখতে পাবেন। কোর্টের ক্ষেত্রে কিছু মামলা মকদ্দমার নিষ্পত্তি ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। ফাটকা লাভের কিছু সংযোগ আছে। গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। তবে অষ্টম ভাবে চন্দ্র হাজারো ভালোর মধ্যেও মনে কিছু কিছু জায়গায় একটু খোঁচা দিয়ে থাকে। তো ভালোর মধ্যেও কিছু সময় আপনি কিছু ফিল করবেন যে বিষয়টা আপনাকে কিন্তু মনে একটু পীড়া ব্যথা দিতে পারে। তবে শুক্রচন্দ্র যোগ এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানে আপনাকে হেল্প করবে। আপনি একটু এই সময় আবেগপ্রবণ, চিন্তাশীল এবং ভাবনাশীল বেশি থাকবেন, এটাও কিন্তু আমরা হরোস্কোপে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আমি এটা বলবো কিছু উবরি আয় বা উবরি আয়ের সোর্স বা ফাটকা লাভ এগুলো কিন্তু অবশ্যই এই সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে। শুক্রচন্দ্র যোগের দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার জন্য খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হবে। আপনার কথার মূল্য থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। মায়ের হেলথের দিকটা আপনি একটু খেয়াল রাখবেন, এবং ইউরিনারি কোনো সমস্যা চলে এটা একটু খেয়াল রাখবেন। সমস্যায় আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমাদের অবশ্যই শনির ভিডিও এবং রাহু কেতু ভিডিওটা দেখে নেবেন। বৃশ্চিক লগ্নের ঠিক সমসপ্তমে হয়েছে শুক্রচন্দ্র যোগ, এবং এখানে শনি দৃষ্টিও কিন্তু আছে। কি প্রভাব পড়বে? প্রথমত বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা ভালো। ব্যবসার ক্ষেত্রে লাভ, বৃদ্ধি, উন্নতি এগুলো থাকবে। ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে। খরচ তবে একটু বাড়তে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি বাড়তে পারে। সোশ্যাল এন্টারটেনমেন্ট, কারুর বাড়িতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো এই সময় ভালো হবে। তবে লোয়ার অর্গান ডিজিজ থাকলে একটু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত অভিমানপূর্ণ, খুব সেন্সিটিভ থাকবে এই সময়। প্রেমজ বিবাহের কিছু কানেকশন থাকলেও পুরনো প্রেম, পুরনো সম্পর্ক, এক্স হাজব্যান্ড ওয়াইফ এই ধরনের বিষয়গুলো যোগাযোগ প্রতিস্থাপন হতে পারে। এর বাইরে যেহেতু শুক্রচন্দ্র যোগ আপনাদের লগ্নের বা সমসপ্তমে আছে, জেনারেলি কাপড় জামা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, সোশ্যাল মিডিয়ার কোনো কাজকর্ম, অনলাইনের কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, এবং শুক্রচন্দ্রের দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নে থাকার জন্য আপনার ভেতরেও কিন্তু কিছু রুটিন বদল, রোজ নামচার পরিবর্তন এই ধরনের বিষয়গুলো, বা কোথাও একটু নিজেকে একটু গোছালেন, নিজেকে একটু মেকআপ করলেন, এই ধরনের বিষয়গুলো মনের ভেতর থাকতে পারে। হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় আপনাদের হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে এটা বলবো যে একটু ভোগ বিলাসিতায় খরচ বাড়বে, এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু সেলফ কন্ট্রোল করা দরকার। আদারওয়াইজ এই সময়টা কিন্তু অন্যান্য অ্যাসপেক্ট অনুযায়ী ভালো কাটার সম্ভাবনা রয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে, চন্দ্র যেহেতু ভাগ্যপতি, ভাগ্যপতির উপর যেহেতু শনির বক্রী দৃষ্টি আছে, কোনো কাজ কিন্তু অবশ্যই কিন্তু আপনার করার ক্ষেত্রে তার বিষয়ে অবশ্যই কিন্তু ফুল ফোকাস করা উচিত হবে এই সময়। আদারওয়াইজ এই সময়টা কিন্তু অন্যান্য পারপাসের পক্ষে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তবে লং টার্ম ইনভেস্ট করার বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবে। বিদেশি কাজে অগ্রগতি পাবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
ধনু যদি আপনার লগ্ন হয়, শুক্রচন্দ্র যোগ হয়েছে আপনাদের লগ্ন বা রাশির ষষ্ঠে। ষষ্ঠ স্থানে অবশ্যই কিন্তু ষষ্ঠপতি স্বয়ং বিরাজমান, সঙ্গে একাদশপতিও শুক্র, এবং অষ্টমের সঙ্গে কিন্তু শুক্রের কানেকশন। কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, কিছু গেন, নতুন কিছু কেনাকাটির সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মানসিক ইচ্ছা, শখ পূরণ, কোনো বিষয় ভাবছিলেন আজ কিনবো কাল কিনবো, কিনেই ফেললেন, হঠাৎ করে কিছু যোগাযোগ, এগুলো আসার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এছাড়া ব্যাংক সেভিংস, ফান্ডিং, অফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে সময়টা আইডিয়াল। নতুন ইন্টারভিউ বা ইত্যাদিতে সফলতা লাভ হতে পারে। তবুও যেহেতু শনির বক্রী দৃষ্টি চন্দ্রের ওপর আছে এবং শুক্রের ওপর আছে, এক্ষেত্রে মাথায় রাখবেন অযাচিত ঝঞ্ঝট কিছুটা আকর্ষণ করতে পারে আপনাকে, এগুলো অ্যাভয়েড করে চলবেন। ঝামেলার মধ্যে নিজেকে কিন্তু জড়াবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি বা কোনো ডিসপিউট প্রবলেম চললে সেগুলোর মধ্যে অবশ্যই কিন্তু একটু কনসেন্ট্রেট বা মনোসংযোগ দেওয়ার চেষ্টা করবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন, এগুলো ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো কিছু উবরি আয় হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। তবে শুক্রচন্দ্রের যুগ্ম দৃষ্টি দ্বাদশ স্থানে থাকার জন্য কিছু ভোগ সুখে আপনার ব্যয়ও কিছুটা হতে পারে। এছাড়া আমি এটা বলবো যে এখানে কিন্তু শুক্রচন্দ্র যোগ, যেহেতু শুক্র একাদশপতি এবং চন্দ্রের সঙ্গে যুক্ত, এখানে কিন্তু গান বাজনা ইত্যাদি প্রফেশন, ক্রিয়েটিভ ফিল্ডে অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু শুক্র প্রদান করবে। সম্পর্কের দিকেও কিন্তু কিছুটা শুক্র এখানে গুড রেজাল্ট প্রদান করবে, এবং কিছু সাকসেস পাওয়া, কিছু কাজে সফলতা পাওয়া, কিছু বাধা পেয়েছেন এইরকম ধরনের কাজে অগ্রগতি আচ্ছা, এগুলোতে ভালো ফল পাবেন। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। শত্রু ভাবাপন্ন সময়ের মধ্যে যারা চলছেন তাদের ক্ষেত্রে মনের ভেতর শত্রু কিছু করতে পারে, না করতে পারে, এইগুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে। কিছু সময়ে অবশ্যই মায়ের সঙ্গে কিছু মতান্তর হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এর বাইরে এটা বলবো ষষ্ঠভাবে শুক্র এবং চন্দ্র যোগে এখানে কিন্তু আমি ব্যাক অফিস জবে যারা আছেন, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন, লোন সেক্টরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ এখানে অবশ্যই অনেকটা ভালো থাকবে। কম্পিটিটিভ যে কোনো বিষয়, খেলাধুলো, গেমস, এগুলোতে আপনার কিন্তু বিজয় লাভের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাচ্ছে এই সময়। অবশ্যই আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং আমি এটা বলবো যে শুক্রচন্দ্র যোগ যেহেতু ষষ্ঠে আছে, এখানে কিন্তু কিছু বিপরীত পরিস্থিতি থেকে আপনার কিন্তু লাভ হতে পারে। এটা গ্রহ সংযোগ জন্মছকে দেখতে হবে। সমস্যায় অবশ্যই আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, এবং রাহু কেতু এবং অবশ্যই শনি বকরি ভিডিওটা দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্নের ক্ষেত্রে মূলচন্দ্র যোগ আপনাদের রাশির পঞ্চম ভাবে হচ্ছে। পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটি, পঞ্চম হচ্ছে অবশ্যই আপনার ক্ষেত্রে আর্টিস্টিক ট্যালেন্ট এবং প্রেম সম্পর্ক, সন্তানের বিষয় তো আছেই। তো এখানে শুক্রচন্দ্র যোগ সরাসরি আপনার প্রেমের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে। সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এবং সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা এই সময় বেশি রয়েছে। তবে শুক্রচন্দ্র যোগের ওপর শনি যেহেতু বকরি দৃষ্টি আছে, কিছু বকরি জন্মচকে কোনো শনি শুক্র এরা কিন্তু বকরি থাকলে কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয়, একটু মনের আবেগ অনুভূতি তাড়িত বিষয় বা ছোটখাটো বিষয়, একটু অভিমানপূর্ণ জেদ কাজ করছে, এটা কিন্তু হতে পারে। নতুন প্রেমের যোগাযোগ পাওয়া বা কাউকে কোনো প্রস্তাব দেয়া, প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। হজম, পেট ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকছে, সম্বন্ধ বিবাহের কানেকশন জোরালো থাকছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন জোরালো থাকছে। দাম্পত্য জীবনটা খানিকটা প্রেমের মতো থাকবে, আবেগ অনুভূতি, সেন্সিটিভ মাইন্ড এগুলো বেশি থাকবে। বকরি শনি জন্মছকে থাকলে সেক্ষেত্রে আবেগ অনুভূতির মধ্যেও কিছু বিষয় একটু জেদপূর্ণ বিষয় বা ছোটখাটো বিষয় একটু মতের অমিল হচ্ছে, এই বিষয়টা থাকতে পারে। নতুন সন্তান লাভ এই সময় সম্ভব। ক্রিয়েটিভ পার্সন, শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় যাবে। তবে আপনি যদি শিল্পী বা ক্রিয়েটিভ পার্সন হন এবং আপনার বার্থ চার্টে শনি বকরি থাকে, তাহলে কিছু খুব মাইনর ভুলচুক হওয়া কাজের সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এর বাইরে এখানে ফাটকা লাভের সংযোগ হরোস্কোপে রয়েছে। উবরি আয়, উবরি পাওনা গন্ডা প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। লোন প্রাপ্তি, ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে ভালো। সোশ্যাল ইন্টারাকশন মানুষের সঙ্গে অবশ্যই বাড়বে এবং এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এই সময় কিছু পজিটিভ ভাইব্রেশন বা ভালো সুযোগ, ভালো সম্ভাবনা এগুলো থাকবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা কি চলছে। তবুও তার উপর দাঁড়িয়ে আমি বলবো কিছু বিষয়ে ভালো ফল এখানে কিন্তু নিশ্চিতভাবেই আপনারা পাবেন। এবং এই সময় স্বামী স্ত্রীর একে অপরের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। শনি ভিডিওর পরেই আসে, অবশ্যই দেখে নেবেন। অন্যান্য ভিডিওগুলো, রাহু কেতুগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এবং চন্দ্রের যে প্রভাব তাদের চতুর্থ ভাবে হচ্ছে। চতুর্থ ভাব হচ্ছে মন, গৃহ, মানসিক শান্তি, পরিতৃপ্তি, স্কুলের পড়াশোনা ইত্যাদি। এবং শুক্র সেখানে উপস্থিত শুক্র ভাগ্যপতি এবং চতুর্থপতি স্বয়ং হিসেবে। সেখানে চন্দ্র ষষ্ঠপতি হিসেবে অবস্থান করছে এবং শনির বক্রী দৃষ্টি পড়ছে। প্রথমত বলবো মন মানসিকতার মধ্যে কিছুটা আবেগ অনুভূতি বেশি তাড়িত হবে। অন্যান্য দিনের তুলনায় পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটবে এবং এখানে পারিবারিক কাজ, ওয়ার্ক ফ্রম হোম এবং বাড়ি থেকে যে কোনো ব্যবসা ইত্যাদি পরিচালনা করছেন
করছেন সেগুলোতে খুব ভালো ফল এই সময় আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে যাদের শনি বক্রি আছে বা চন্দ্র পীড়িত আছে, পারিবারিক কিছু বিষয়ে একটু মতভেদ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস পারচেস, কোনো জিনিসপত্র শখের কেনাকাটি, বাড়ি রং সারাই, রিপেয়ারিং, এগুলো এই ধরনের কাজগুলো এই সময় ভালো হবে। ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশে সহায় হবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ এই সময় বাড়বে এবং চন্দ্রশুক্রের যুগ্ম দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কাজের ক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে আছেন, যারা কাস্টমার হ্যান্ডেল করছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল থাকছে এবং যেসব কাজে উবরি আয়ের সুযোগ আছে সেই ধরনের কাজে উবরি আয়ের সুযোগ এই সময় পেতে পারেন। সর্দি কাশির ধার থাকলে সমস্যা একটু বাড়তে পারে। ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। অফিসিয়াল কাজকর্মগুলো, গৃহ লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো হলেও পুরোনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে অ্যাভয়েড করে অবশ্যই কিন্তু এই সময়টা চলা উচিত। এর বাইরে আমি এটা বলবো, একটু বেশি আবেগ থাকার জন্য আপনার যুক্তিগ্রাহ্য বিষয়গুলো একটু মন থেকে দূরে সরে যাবে। খুব সামান্য সামান্য বিষয় আপনি আবেগ দিয়ে সবকিছু ভাবতে চাইবেন এবং রোজ নামচা বা ডেলি রুটিন এর মধ্যে কিছু পরিবর্তন এই সময় আপনারা লক্ষ্য করবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবে। পরিবার এবং পিতা গুরুজনদের মতকে বেশি গুরুত্ব দিতে হবে। পারিবারিক পেশাগুলোর মধ্যে উন্নতির সম্ভাবনা এই সময় বেশি থাকছে। পরীক্ষা, অফিসিয়াল কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ করার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনির বক্রতার ভিডিওটি, যেটা এই ভিডিওর পরে আসছে, এবং রাহু কেতুর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে তৃতীয় ভাবে শুক্র চন্দ্র যোগ। চন্দ্র হচ্ছে আপনাদের পঞ্চমে, অর্থাৎ সম্পর্ক, প্রেম, সন্তান, ক্রিয়েটিভিটির অধিপতি। শুক্র হচ্ছে তৃতীয়, যোগাযোগ এবং কমিউনিকেশনের অধিপতি। তাছাড়া শুক্র কিন্তু অষ্টমের অধিপতি। প্রথমত এই সময় বলবো নতুন যোগাযোগ বাড়বে। কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কমিউনিকেশন, আপনার এই ধরনের বিষয়গুলো এই সময় হবে। অবশ্যই গান বাজনার ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো সময় কাটবে। প্রেমের কাউকে প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। তবে পুরনো প্রেমিক প্রেমিকা, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ, এদের সঙ্গে যোগাযোগ স্থাপন এই সময় হওয়ার সম্ভাবনা অতীব বাড়ছে। এছাড়া অবশ্যই এখানে কিন্তু কোর্ট কাচারি ম্যাটারে কিছু সম্ভাবনা ভালোর দিকে যাওয়া বা কোর্ট কাচারি ম্যাটারে কিছু সম্ভাবনা এরকম বা নেগোসিয়েশন হলো, এই ধরনের বিষয়গুলো এই সময় আসতে পারে। ভাই বোনের সাহায্যে কোনো কাজে উত্তরে যেতে পারেন। অনলাইনের কাজকর্মে উন্নতি, অনলাইনে কাজকর্মে লাভ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালো ফল পাওয়া, এগুলো পাবেন। তবুও অনলাইন ফ্রড চক্রের বিষয়ে অবশ্যই আপনাদের একটু সচেতন থাকতে হবে। স্পেশালি যাদের শনি বকরি আছে তারা তো থাকবেনই এবং অন্যদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে অবশ্যই বলবো তৃতীয়ভাবে শুক্রচন্দ্র যোগ আপনার নতুন উদ্যোগকে এনে দেবে। কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেসব কাজে আছে, ধরুন কোনো ঘাম ঝরিয়ে কাজ করতে হবে, কোথাও আপনার একটা মন চাইছে না সেই ধরনের কাজ করতে হবে, এগুলোতে একটু আপনাকে ক্লান্তিভাব সৃষ্টি করবে। কিন্তু জেনারেল কাজগুলো বা কিছু কোথাও ঘুরতে যাবে, আনন্দ করবে, এগুলোতে অবশ্যই উৎসাহ প্রদান করবে মন। এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। এর বাইরে আমি বলবো সাধারণভাবে এখানে শুক্রচন্দ্র যোগ তৃতীয় ভাবে থাকার জন্য চোট আঘাতের বিষয়ে মাইনর খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের ক্রিয়েটিভ পারফরমেন্স অবশ্যই বাড়তে পারে। আপনার ক্ষেত্রে এই সময় অবশ্যই কিন্তু কিছু আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা, এগুলো উদ্ধার করার ক্ষেত্রে এই সময় কিন্তু সফলতা আসতে পারে এবং এই সময় অবশ্যই আপনার কাউকে প্রপোজাল দেওয়া, প্রপোজাল পাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো। দৌড়ঝাঁপ করে যেসব কাজগুলো করতে হয়, অনলাইনে কাজগুলো করতে হয়, যেখানে ডেলিভারি কুরিয়ারে কাজ করতে হয়, রোটেশনে কাজ করতে হয়, সেখানে ডেফিনেটলি ভালো ফল পাবেন। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে এন্ড স্ক্রিনে ফুটে ওঠা রাহু কেতু এবং অন্যান্য ভিডিওগুলি। শনির ভিডিওটা আসছে, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন।